জীবনে প্রথমবার এরকমভাবে কোনো কিছু পাচ্ছি। এখন অবধি জানি না এর ভেতরে কি সাপ ব্যাঙ ইঁদুর বাদুর কে কে অপেক্ষা করছে আমার নামে। দাঁড়াও দেখি এটা কে পাঠিয়েছি সেটা কি দেখা যায়? দাঁড়াও সেটা আগে দেখার চেষ্টা করি। না, কিছু দেখা যায় না। দেখি বাবা কে পাঠালে। এটা আমার নাম ধাম গোত্র লেখা। এবার কে এলো রে? হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতেই পেলে একটা বড় একটা জিনিস নিয়ে এসেছি। এখনো খোলা হয়নি, কি দিয়েছে জানি না, কে দিয়েছে ফোনে জেনেছি, কিন্তু সেটা তোমাদেরকে এখন বলবো না কে দিয়েছে আর কি পারপাস দিয়েছে, সেটাও থাক ক্রমশ প্রকাশ্য। আগে চলো খুলে দেখি এটা কি দিয়েছে, সেটাই তো দেখা হয়নি, জিনিসটা দেখিনি। বড় একটা অ্যামাজন থেকে একটা গিফট এসছে, ফার্স্ট টাইম এরকম গিফট রিসিভ করলাম, কোনোদিনও এক্সপিরিয়েন্স নেই। মানে কেউ পাঠিয়েছে আমার অ্যাড্রেসে, আমি গিফট রিসিভ করছি, মানে এটা হয়নি আমার সাথে। এটাকে বেশ বেশ এক্সাইটেড ব্যাপারটা চলছে, কিন্তু কী চলছে কী আছে এখনও জানি না। খুলে দেখি। হ্যাঁ, কিছু লেখা নেই, সব থেকে মজার কথা হচ্ছে এটা। চলো খুলে দেখি। আমার মতো এরকম হঠাৎ হঠাৎ গিফট পেতে কার ভালো লাগে, আর আমি যেরকম হঠাৎ করে পেলাম, না জানা না বোঝা, হঠাৎ করে কোনো কিছু অর্ডার না দিয়ে গিফট এসে হাজির, ব্যাপারটাই আলাদা। কিন্তু প্যাকেজিংটা দুর্দান্ত করেছে। কিন্তু চলো খুলে দেখি কি জিনিস কি। কেন এটা আগেই বলি, এটা কিন্তু আমি সত্যি অর্ডার দিইনি, আমাকে এটা গিফট পাঠানো হয়েছে। কি পারপাসে গিফট পাঠানো হয়েছে সেটা অবশ্যই জানাচ্ছি। চলো আগে খুলে তো দেখি। এবার একটু খুলে দেখা যাক। এবার প্যাকেজিংটা তো যথেষ্ট ভালো, কিন্তু কোন দিক দিয়ে কাটবো বুঝতে পারছি না। মামগো, আজকে দাদাকে ধরিয়েছি শুট করতে, নাহলে একবার শুট হবে না। দাঁড়া, মনে হচ্ছে হাতে হাতেই হয়ে যাবে। যে পাঠিয়েছে সেটা তো আমি জানি, তোমাদেরকে তো বলবো। আমার খুব 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 কাছের একজন পাঠিয়েছে, তার ব্যাপারেও কিছু বলবো, সেটা পরে বলবো। এমন কিছু কথা বলবো যেটা তোমরা অবাক হবে। মানে আজকের দিনে এটা ঘটে, এরকম কিছু একটা বলবো, কিন্তু সেটা পরে বলবো, আগে বলবো না। আগে বরং এইটা কি পাঠিয়েছে সেটা দেখি, সেটা এখনো জানা হয়নি। শুধু আমাকে বলেছে ফোনে যে কিছু একটা যাচ্ছে, বাড়িতে থাকবে, রিসিভ করবে। ভালো কথা, কিছু একটা যাবে, বাড়িতে থাকবে, রিসিভ করবে। আমি একটা জিনিস অর্ডার করেছি, কোনো কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাবে। মানে কোনো কিছু যদি প্রবলেমেটিক কিছু আসে, আমি বললাম কি পাঠিয়েছো, সেটা আর উত্তর আসেনি। দেখবে কি পাঠিয়েছি, সব বলে দিলে তো হয়েই গেল। ঠিক আছে, তাই সই, সব বলে দিলে হয়ে গেল। দাঁড়াও বাবা, প্যাকেজিংটাও বেশ জমিয়ে করেছে। কাটা হলো অলরেডি। চলো দেখি এবার ভেতরে কি আছে। বাবা, বাক্সর ভিতর বাক্স, এটা চিচিং ভাগের গল্প চলছে তো। বাবা, বাক্সর ভেতর বাক্স, কিছু একটা বিল, পরে দেখবো বিল, আগে বিল দেখে কাজ নাই। এখনো বুঝতে পারছি না কি পাঠিয়েছে, আবার কাঁচি লাগবে। আবার বলেছে ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করা বারণ। কি আছে বল, জিজ্ঞাসা করা যাবে না, আমাকেই খুলে দেখতে হবে। আমি বললাম কি আছে জিজ্ঞাসা করি, বললো না সেটাও করা যাবে না, আমাকে খুলেই দেখতে হবে। ঠিক আছে তাই সই, আমি খুলে দেখবো। হালকা, জানি না কি আছে।
অ্যাঙ্গেলে আসতে হবে না। ও বাবা, এটা কে গো? বাবা, আরেকটা কি আছে? এ আবার কে? এ বাবা, এ তো আমি বলেছিলাম ওকে যেটা সাজেস্ট করো। হ্যাঁ, এ বাবারে বাবারে, তো সাজেস্ট করার বদলে কিনে পাঠিয়ে দিয়েছে। হাই হাই হাই, রিং লাইট। এবার তো ফিটিং করতে হবে। রিং লাইট, দারুণ ব্যাপার। এটা রিং লাইট, ওকে বলেছিলাম একটা সাজেস্ট করো, ওটা কিনে পাঠিয়ে দিয়েছে। হে রাম, ছি ছি ছি। স্ট্যান্ড, এ বাবা, দাঁড়াও স্ট্যান্ডটাকে সেট করি, সেট করে দেখাচ্ছি। এই দেখো, আটকানো পর্ব চলছে। এই দেখো, এই যে, এইবার ব্যাটা জ্বলছে। ওখানে মোবাইলের চার্জারের সাথে লাগাতে হলো, আমি কোনোদিনও জ্বালাইনি। এই দেখো একটা সুন্দর কালার, এই দেখো একটা দারুণ কালার এসেছে। ও, এইটা দিয়ে কালারটা আপ ডাউন করা যায়, এটা দিয়ে কালার চেঞ্জ হয়। দাঁড়াও, এই দেখো একটা কালার আসলো, এই দেখো আরেকটা কালার, এই দেখো আরেকটা কালার, এই দেখো আরেকটা কালার। এক, দুই, এখানে এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা হয়ে এসেছিল, আর এখান থেকে একটা এইটুকু আলাদা এসেছিল, আর এইটা পুরো আলাদা এসেছিল। এই যে এই জায়গাটা দেখছো, এটা দিয়ে কিন্তু এটাকে বড় ছোট করা যায়, মানে এটা আমি কিন্তু আরো আরো হাইটে এটাকে উঁচু করতে পারবো এটা দিয়ে। মানে এটাকে যদি আমি দেখাচ্ছি, তারা যতটা পারছি আমি করছি। হাতে এটা করা খুব চাপের, মানে এরকমভাবে এটা আরেকটু হালকা করলে এটাকে এরকমভাবে উঁচু করা যায়। এটা উঁচু হলো না, দাঁড়া আমি উঁচু করে দেখা। এই যে এটাকে আমি একটু উঁচু করেছি, দেখাচ্ছি। এ দেখো, এটা আমার হাইটের থেকে দেখো, এটাকে যদি এরকম ছোট করে দিই তাহলে হাইটটা কিন্তু এতটা উঁচু হয়ে যাচ্ছে। আমার এত বড় উঁচুর দরকার নেই, তাই আমি একটু ছোটো করেই এটাকে নেব। আর এই দেখো, এটাকে আমি যদি একটু ছোটো করে দিই তাহলে এইটুকু হাইটে চলে আসে। এটাকে আমাকে আরেকটু বড় করতে হবে, কারণ আমার অনুযায়ী আরেকটু হাইট লাগবে। এইখানটা দিয়ে এগুলো অ্যাডজাস্ট করা যায়, এখান দিয়ে সব অ্যাডজাস্ট করা যায়। আমি এবার আমার হাইটে করে, এটা কিন্তু এবার আমি আমার হাইটের মতন হাইট করে নিয়েছি, এটা আমার ক্ষেত্রে সুবিধা হবে ওরকম হাইট। এই যে মাউন্টটা আছে, এই মাউন্টটা কিন্তু 360 ডিগ্রি ঘোরানো যায়। এটা তোমাদের একটু আগে একরকম দেখিয়েছি, এখন একরকমভাবে দেখাচ্ছি। এই দেখো, এখন আমি চলে এসেছি, আমি আমার হাইট মতন করে নিয়েছি। দেখে বুঝতেই পারছি এটা আমার হাইটের জন্য যথেষ্ট ঠিক আছে, যথেষ্ট ফিট। আমি একটা সাইডে চলে এসেছি, আমার ঘরের অন্য সাইডের দিকে চলে এসে আমি এখানে ব্যাপারটাকে শুট করছি। আর এটা যেহেতু আমাকে গিফট করেছে, তোমাদেরকে আমি আগেই বলেছি আমার এক দিদি গিফট করেছে, চলো তার সম্বন্ধে একটু কিছু বলি। সেদিনকে শ্যুট করলাম, কথাগুলো রেকর্ডও করলাম, কিন্তু কথাগুলো একটাও রেকর্ড হয়নি, মানে কথাগুলো সব আমার ডিলিট হয়ে গেছে। কি আর বলবো, তোমাদের নাইট ভিউজটা অবশ্যই দেবো। সে কথাগুলো তো মাইকটা যেহেতু অফ হয়ে গেছিলো, তো ওই জন্য আর রেকর্ড হয়ে থাকেনি কথাগুলো, তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা। দাঁড়াও এক সেকেন্ড, আজকে চিন্তা নেই, আজকে ফুল একদম চার্জ দিয়ে এসছি। তো এটা যে রিং লাইটটা, এই রিং লাইটটার সাথে কিন্তু একটা মানে কর্ডও আছে। এই কর্ডটার মাধ্যমে এটা তোমার মানে নর্মাল যেটা মোবাইলের যে মাউন্ট হয়, মোবাইলে আমাদের যেরকম ডেটা কেবলে লাগানোর জন্য, এটা এখান থেকে আসবে না, নাহলে তোমাদেরকে এটা লাইটটা জ্বালিয়ে এখন দেখাতাম। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখানটাতে লাইটটা আসবে না, মানে মাউন্টটা ইয়ে পয়েন্টে আসবে না, নাহলে তোমাদেরকে আমি দেখাতাম। দিনের বেলা বলে আরেকটা দেখাচ্ছি না, দেখাতাম। তো চলো এবার আসি, কে দিল এত সুন্দর গিফটটা আমাকে। আগেই বলি, এটা আমার জন্মদিনের গিফট। আমার প্রচন্ড নিয়ারেস্ট এবং ডিয়ারেস্ট দিদি দিয়েছে গিফটটা। সবার আগে বলি, এই দিদির সাথে কিন্তু এখনো আমি সামনাসামনি মিট করিনি, দিদিও আমাকে ছুঁয়ে দেখেনি, আমিও দিদিকে ছুঁয়ে দেখিনি। টোটালি আমাদের পরিচয়টা হয়েছে ভার্চুয়ালি, ফেসবুকের মাধ্যমে। কিন্তু আমাকে প্রচন্ড ভালোবাসে দিদিটা, মানে
এত কাছের মানুষ বোধহয় আমি খুব কম সময়ের মধ্যে এত কাছের এত ক্লোজ মানুষ বোধহয় ভগবান কখনো কখনো কিছু মানুষ পাঠায় যে তোমার জীবনে না এমন একজন কাউকে প্রয়োজন যে তোমাকে না জীবনের সঠিক পথটা দেখাতে পারে। তার থেকেও বড় কথা, এমন একটা জীবনে একটা বন্ধুর দরকার আছে যে বন্ধুটা না তোমাকে চলার পথে হাতটা ধরতে পারে। এই দিদি হচ্ছে আমার জীবনের সেই জায়গা। হয়তো আমার থেকে 1 বছর বড় বলে আমি ওকে দিদি বলি, ও সত্যি আমার বন্ধু। আমার বলতে দ্বিধা নেই, আমার মনের কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। ওকে আমি মন খুলে যে কোনো কথা বলতে পারি, কোনো চিন্তা নেই, যখন তখন ফোন করি ওকে আমি, কোনো ব্যাপার না, এতটাই আমার ক্লোজ। তো যারা এখনো বুঝতে পারোনি বা যারা বুঝে গেছো ফেসবুক থেকে, যারা জানো আমার সাথে খুব ক্লোজ, তোমরা অনেকেই জানো, দ্য ওয়ান অ্যান্ড অনলি সোয়ানা শারমিন, আমার সোয়ানাদি। সোয়ানাদি মতন মানুষ খুব কম দেখেছি। মানে আমি বলি ওর আর আমার সম্পর্কটা হচ্ছে সেই বিনি সুতোর মালা। মানে সুতোর কোনোদিনও কেউ চোখে দেখিনি, কিন্তু ওর কাছে আমি নিজের বোনের থেকে কিছু একটা কম নই, বা আমার কাছে ও আমার নিজের দিদি থেকে কম বেশি জানি না, আর ওর কাছে আমি সেই বোন। এতটাই ও আমার ক্লোজ, এতটাই ও আমার কাছের, আত্মার, মনের, প্রাণের। আমি খুব শিগগিরই ওর সাথে মিট করব, খুব 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 শিগগিরই। আরেকটা কথা বলি, না বললে যেটা নয়, ওর সঙ্গে যে সঙ্গে একদিন কথা বলেছিলাম, ফানারি আমি ভাবছি একটা রিং লাইট কিনবো, আমাকে একটু সাজেস্ট করো তো দিদি, আচ্ছা তোমার রিকোয়ারমেন্ট কি? আলাম দেখো দিদি, তুমি তো জানো আমি রিলস বানাই, ইউটিউবে ভিডিও বানাই, যেটা সব রকমকে ম্যাচ করবে এরকম টাইপের কিছু একটা চাইছি রিং লাইট। রিং লাইটটা হলে কি সুবিধা, আমি যেহেতু ফেসবুকে লাইভও করি, তো লাইভের ক্ষেত্রে না এমন হয় লাইটের প্রবলেম হয়, কোথায় মোবাইলটা রাখবো, কিভাবে করবো, খুব খুব সমস্যায় পড়ি। তো সব মিলিয়ে আরেকটা জিনিস আমি খুব শিগগিরই শুরু করতে চলেছি, সেটা না একটু সারপ্রাইজই থাক, সেটাও তোমরা জানতে পারবে। সেটার জন্য আমার রিং লাইটটা রিকোয়ারমেন্ট ছিল। দিদি বললো সেটার সূচনা নয় আমিই করে দিই। ফার্স্ট না দা ইয়ার কি মারছি গেছে, হঠাৎ করে বলছে একদিন অ্যাড্রেস চাইছে। আর কেন, কেন আমি তোমার বাড়ি যাবো, কথা হলো তোমার অ্যাড্রেসটা না হলে, এবার তোমার বাড়ি আসবে সে তাকে অ্যাড্রেস দেবে না, সে তো হয় না। এবার তাকে আমি অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর বলছে সোমবার দিনকে হঠাৎ করে, রোববার দিন রাত্রে বলছে তুমি কালকে বাড়ি থাকবে, মানে 27 তারিখ কথা বলছি, বাড়ি থাকবে? হ্যাঁ বাড়ি থাকবো, তবে একটা কাজ আছে, একটু বড় বাজার দিকে যাওয়ার আছে। বলে স্কিপ করা সম্ভব? মানে বুঝলাম না, যাওয়ার আছে, বলে স্কিপ করো না, কালকে একটু বাড়ি থাকো না, দরকার আছে। আমি বললাম কিসের দরকার রে বাবা, কিছু একটা যাবে। যাবে মানে? বলে হ্যাঁ একটা পার্সেল যাবে। আর পার্সেল যাবে মানে? বলে হ্যাঁ একটা পার্সেল যাবে, তো সেটা তোমাকে রিসিভ করতে। আর বাড়িতে তো থাকবো না, তো আসবে আশেপাশে রিসিভ করা। আশেপাশে তো রিসিভ করা থাকলেও কিন্তু কিরম পার্সেল, কিসের পার্সেল? আরে যাবে একটা কিছু পার্সেল। ভালো কথা, যাবে একটা কিছু পার্সেল, সব পার্সেল তো। আর সত্যি কথা বলতে আমি এই ভিডিও বানাই যে না, আধা লোককে আমি শেয়ার করি না নিজের মতন খুব একটা। এবার সেটা করতে পারছি না, বাধ্যতার খাতিরে হিন্স দিতে লাগলো। তখনও না ব্যাপারটা ঠিক হজম হয়নি আমার কাছে। লোকটা এসছে, এবার টুকটাক যেহেতু অ্যামাজন থেকে জিনিসপত্র আনি, তো মানে এবার ফোন করে আসার ব্যাপার নেই, অ্যাড্রেস জানে, চলে এসছে। সারাদিন বসিয়ে রেখে বেটা এসছে সন্ধ্যেবেলা, ভালো কথা এসছে। আসার পর তারপর দিকে হত্যা দেয়, তারপর দেখি বেড়াল বেরোচ্ছে ঝুলি থেকে। ওরে সর্বনাশ, একে আমি জাস্ট বলেছি আরে কি সব কাহিনী ঘটিয়ে বসে আছে। সত্যি এরকম মানুষ পাওয়া জীবনে ভাগ্যের। হয়তো আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, এবার চলো একটু দিদির পরিচয় দিই। ও একটা প্রচুর গুণী মানুষ, তোমাদেরকে এখানে আমি ট্যাগ করে দেবো। ওর নিজস্ব ফেসবুক তো প্রোফাইল আছে, ও ভীষণ একটা গুণী মানুষ। যেমন সুন্দর গান করে, তেমন সুন্দর ছবি আঁকে, মানে ও ছবিগুলো না কথা বলে, আমি অন্তত বলি। আচ্ছা, ও কিন্তু পোর্ট্রেট আর্টিস্ট। তোমরা যদি কখনো ভাবো কাউকে গিফট করতে চাও পোর্ট্রেট, ওর আমি লিংক দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশনে। তো ওর সাথে তোমরা কানেক্ট হয়েও ওকে তোমরা, আর ফেসবুক থেকে যারা দেখবে তাদের আমি ওকে ট্যাগ করেই দেবো। ওর পেজ হচ্ছে
মনের ক্যানভাস, আর ইউটিউবেও আছে মনের ক্যানভাস বাই সোহানা, আর ওখানে হচ্ছে মনের ক্যানভাস দ্য কালার অফ ড্রিম বলে আছে ফেসবুকে। তো আমি দুটোরই আমি কানেকশন তোমাদেরকে দিয়ে দেবো, ওর সাথে কানেক্ট করো। প্লাস আরেকটা বলছি, যারা ধরো ব্যাগ গিফট করতে চাইছো, কাস্টমাইজ ব্যাগ, যেটা গুডি ব্যাগ গুলো হয়, যেগুলো সরি টোট ব্যাগ যেগুলো হয়, ও কিন্তু ভীষণ ভালো আর্টিস্ট। কাস্টমাইজ শুধু পোর্ট্রেট বলে না, ও ভ্যারাইটিস্ট। ওর পেজটা ফলো করলেই তোমরা দেখতে পাবো কি টাইপের বানায়। আমি কিন্তু ফার্স্টে ভেবেছিলাম অ্যাড্রেসে আমি ওরকম কিছু একটা, তারপর যেসব আর বাদ দাও, ভাববার বাইরে, চিন্তার বাইরে। তো সেটাই বলবো, ওর পেজটা একবার ঘুরো। আর আমি বলবো ফেসবুক থেকে যারা ওকে দেখবে, ওর সাথে কানেক্ট হয়ে যাও। ওর মতো হেল্পফুল, ওর মতন একটা ভালো মনের মানুষ, আর সবথেকে বড় কথা পথ চলার মানুষ, ওর মতন চলা পাওয়া কিন্তু খুব দুষ্কর। আজকের ভিডিওটা আর বড় করছি না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ দি, লাভ ইউ, লাভ ইউ বলেও কম বলা হয়। তোমার মতন দিদি যেন প্রত্যেকটা মানুষের জীবনে জোটে, এটুকুই প্রার্থনা করি। তুমি সুস্থ থাকো, দীর্ঘায়ু কাকু, কাকু কাকিমা, ইমন দাদা, সবাইকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো, এইটুকুই প্রার্থনা করি। আর আজকের ভিডিওটা এই অবধি। চলো আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের সাথে, তোমাদের মিষ্টি লেগে। আজকে এই অবধি, টাটা বন্ধুরা।